সুতরাং এই দুষ্টের দমন সৃষ্টির পালন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শ, সেই আদর্শ ধারণ করে গণতন্ত্র কায়েম করার জন্য আবার তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া আমাদের দেশ মাতা, তিনি এই গণতন্ত্র পুনঃপ্রচলন করার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছিলেন এবং সেই যুদ্ধ প্রতিহত করার জন্য তাকে ব্যক্তিগতভাবে আঘাত করা হলো, তাকে কারারুদ্ধ করা হলো। দীর্ঘদিন কারারুদ্ধ করে তিনি অসুস্থ হলেন, তারপরেও তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হলো না। সেটা আপনারা দেখেছেন। আল্লাহ রহমতে আল্লাহ বাঁচালে আর কে ঠেকাতে পারে? আল্লাহ তাআলা তাকে এত দুরারোগ্য বিধি তারা দিয়েছিল যে এই আওয়ামী লীগের সরকার সবসময় যেভাবে তাকে একটা পুরনো ঘরে আবদ্ধ করে রেখে তিলে তিলে মারতে চেয়েছিল, সেখান থেকে তিনি উদ্ধার হয়েছেন। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছেন। এখন তিনি সুস্থ, তিনি আবার আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন একজন গার্জিয়ান হিসেবে, অভিভাবক, দেশের অভিভাবক হিসেবে। এবং তার পুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি আমাদের একটি মুক্তির সনদ দিয়েছেন। সেটা কি জানেন কি? সেটা হলো 31 দফা। এই 31 দফার মধ্যে একটা একটা করে বলে দেওয়া হয়েছে এদেশের নির্যাতিত মানুষের জন্য উদ্ধার পাওয়ার কি উপায় রয়েছে। এদেশের কিশোর ভাইয়েরা, এদেশের যুবক শ্রেণী, এদেশের নারী মহিলা যারা নির্যাতিত, নারীদেরকে বৈষম্য, এখনো নারীদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে, সেই নারীদের উদ্ধার কিভাবে করা হবে, যুবকদের কাজ করে দেওয়া হবে, তারা বেকার যুবক কিভাবে তাদের বেকারের সমস্যার সমাধান করা হবে। এই সমস্ত কারণে আমাদের আজকে যে 31 দফা, আজকেও আমরা ভোটার গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, আমরা আগেও জানেন 31 দফা বিতরণ করেছি। সেই 31 দফাগুলি আপনাদের পড়তে হবে। এই 31 দফা আমি নিয়ে অনেক আলোচনা করেছি। এখন ঘরে বসে বসে আরো আমরা নিবিড় ভাবে পর্যালোচনা করে এটার উপর গবেষণা করে আগামী দিনে যারা নেতৃত্ব নেবে, এবং আপনারা যদি আমাকে নেতৃত্ব মানেন, আমার নেতৃত্ব যদি মানেন, যারা আমাকে আজকে বলছেন যে আপনি এগিয়ে চলেন, আপনার কোনো ভয় নাই, আমার জীবনে আমি কোনোদিন ভয় করি নাই। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আমি দুর্নীতির কাছে কোনোদিন জানি না। আপনাদের যে হলফ করে বলতে পারি, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছে যে আমি দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। সুতরাং আমার কোনো বিশ্রাম নেই। আমি শুধু আপনাদের খেদমত করতে চাই, যদি আপনারা সুযোগ দেন। সেই খেদমত আপনাদের, সেই জন্য আপনি আহ্বান জানাচ্ছি, আপনাদের সচেতন হন। আপনার সন্তানকে বলেন ভালোভাবে লেখাপড়া করতে। আপনার স্কুলে যখন যাবে সে যাতে সত্য কথা বলে, সে যাতে এমন ভাবে গড়ে ওঠে, শিক্ষককে আপনি পরামর্শ দেন আমার সন্তান এমন ভাবে গড়ে উঠবে তিনি যেন ডাক্তার হয়ে সঠিকভাবে রোগীর চিকিৎসা করে, মানব জরুরি হয়ে যেন চিকিৎসা করে। আমার সন্তান এমন হয়েছে ইঞ্জিনিয়ার হয়, সে যেন এই বস্তা ফেলে টাকা না নেয়, সে যেন কোনো চুরি না করে। আমার সন্তান যদি সচিব হয়, সে যেন কোনো দুর্নীতি না করে, সে যেন মানব দরদী হয়ে মানুষের পাশে দাঁড়ায়।